হাই বন্ধুরা, এখন থেকে শুরু করে দিয়েছি আমার ব্লগটা। আর এখন বাজে মোটামুটি রাত্রির 11টা 10। তো আজকে ডিনার থেকে শুরু করলাম। কাজ থেকে এসে সময় পাইনি সেইভাবে ব্লগ করার। তো একদম রাতের খাবার থেকে তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো রাতের ডিনারে আজকে কি ছিল। তো আমার বর একটু চিকেন নিয়ে এসছে, তো সেটাই বানিয়ে ফেললাম। রোজের একটা খাবারের না চিন্তা হয়ে যায় কি বানাবো আর কি বানাবো না। তো এই চিকেনটা যদি রাত্রেবেলা বানিয়ে ফেলা যায়, পরের দিন সকালবেলাটা আর চিন্তা করতে হয় না, সেই ভেবেই আরও আনা। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই যেন ভালো থাকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আর যা গরম পড়েছে, এই মুখে গরম শব্দটা আমরা কিছুতেই যেন বন্ধ করতে পারছি না, এমন অবস্থা। আর দেখো আমি কিন্তু অফিস থেকে চলে এসেছি দুপুরবেলা। এখন বাজে প্রায় 1:10-15 হয়ে গেছে। একটু রান্না করে দিয়ে গিয়েছিলাম, আর সকালবেলা ভাতটা হয়ে গেছে। আর এখন আমি করে নিচ্ছি তরকারি। তরকারি বলতে আজকে করব লাউ শাক ডাঁটা দিয়ে পোস্ত। জানি না তোমরা খাও কি না, যারা খাও তারা তো জানোই, আর যারা না খাও তারা একবার দেখে নিও এই আইটেমটা। তো দেখো আমি কিন্তু পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু দিয়েছি চালমগজ। পোস্তর যা দাম বাবা, ভাবাই যায় না পোস্ত খাবো যে। তো যাই হোক, তবু কি খাবো না বলো? তো তার জন্য তো উপায় আছে। তো চারমগজ ওর সাথে একটু মিশিয়ে নিয়ে পোস্ত বাটার মতো করে নিয়ে তরকারি বানালে পুরো মানে ভাবাই যাবে না যে ওটা পোস্ত না চারমগজ। তো চলো শিলনোড়াতে বেটে নিচ্ছি। এত যৎসামান্য জিনিসটা তো মিক্সিতে যদি দিই কোন নিচে পড়ে থাকবো খুঁজেই পাবো না, ওই জন্য শিলনোড়াতে বাটলাম। আর একটা কথা কি জানো তো, যতই মিক্সিতে বাটো না কেন, শিলনোড়ার টেস্ট কিন্তু কোনো মিক্সি এনে দিতে পারে না। এটা হচ্ছে আমাদের আগেকার দিনের মা ঠাম্মারা এইভাবেই রান্না করতেন, যে বাটা মশলা মানেই কিন্তু শিলনোড়া, মিক্সির কোনো চলই নেই। তো চলো বন্ধুরা, আমার কিন্তু ঝপঝপ করে বাটা হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখন অফিস থেকে চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের সামনে এখন পোস্ত বেটে নিয়েছি, আর আজকে আমি পোস্ত দিয়ে কী রান্না করছি সবটাই তোমাদের শেয়ার করবো। আর পোস্তর এত দাম বাবা রে, মাথায় হাত পড়ে যায়। পোস্তর কথা শুনলেই মনে হয় কি খেতে চাইলাম। তো যাই হোক বন্ধুরা, পোস্ত দিয়ে কি আইটেম বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো, ততক্ষণ সঙ্গে থাকো। আর দেখতে পাচ্ছ অবস্থা, ভিজে পুরো চান হয়ে গেছি, এতটাই গরম। তো চলো বাজে কথা না বলে রান্নাটা সরাসরি দেখি। তো দেখো বন্ধুরা, জ্বালিয়ে নিলাম গ্যাস, নিবি নিবি আঁচ করে। এবার বসিয়ে দেবো কড়া। তোমরা তো মনে হয় কেউই জানো না যে গ্যাস জ্বালানোর পর কড়া বসাতে হয়, আমি এমন করে বলছি। আসলে কি জানো তো, ফোনটা হাতে পেলে না একটু ন্যাকামি করে কথা বলাটা একটু বেড়েই যায়। তো যাই হোক, আবার বাজে বকছি তোমাদের সঙ্গে। তো চলো আমি এবার দেখো কুকারে কিন্তু আমি শাকটা ডাঁটাটা কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি। কেন বলো তো? তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, দাদা যেহেতু আলু সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করা আলুটা খায়, তার জন্য মানে এক কাজে দুটো কাজই আমার হয়ে গেল। তো আলুটাকে আমি আলাদা করে বের করে রাখছি। আর দেখো দাদাও চলে এসছে, যে পাশ থেকে উঁকি মারছে, আসলে একটু বাইরে ছিল। গরমের মধ্যে না ঘরেও ভালো লাগছে না। তো চলো আমি একটুখানি তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটাকে এটার মধ্যে করে একটু ভেজে নেবো, বেশি না, দুবার নাড়াচাড়া করেই ভাজলেই হবে। দেখো আমি দুবার করে এরকম ভাজা ভাজা করে নিই, আবার বেশি নাড়াচাড়া করলে সেদ্ধ আলু তো ভেঙে যাবে। তো চলো এরপরে আমি এই যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো শাকটা। তো মানে শাক ডাঁটা একসাথে, আর এই ডাঁটাগুলো না একটু শক্ত যেহেতু হয়, প্রেশারে বানিয়ে নিলে একটু নরম হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, জানো তো, এই জলটা আমি দিয়ে দেবো। কেমন চুপি চুপি বললাম, কাউকে বলো না জানো। তো দেখো আমি কিন্তু এই সব কিছু নিয়ে একসাথে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো আমার মেয়েও পাশে চলে এসছে। আবার দেখো আমার মেয়ে পাগলামি করছে, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো দেখো, কী বলবো বলো? আমি বললাম কী রে পাগলামি করছিস? বলছে পাগলামি না, একটু করছি আর কি। তো চলো দেখো, ওর সাথে বাজে কথা না বলে আমি বরং রান্নার দিকে কনসেন্ট্রেট করি। আর এই যে আমি দেখো আলুটা ডাঁটাটা সমস্ত দিয়ে নুন হলুদ লঙ্কা সামান্য মিষ্টি সব দিয়ে দেবো এতে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবো জলটা একটু মজে গেছে, এই যে লাস্টে একটু চিনিটা দিয়ে দিলাম, যখন একটু মজে যাবে তখন আমি এই পোস্তটা দিয়ে দেবো।
পোস্ত মানে দেখো না, পোস্ত যাই একটুখানি কি করব, জল দিয়ে বাড়িয়ে দিয়েছি, কিচ্ছু করার নেই, পোস্তর স্বাদ একটু হবে, এটাই যা। এই যে দেখতে পাচ্ছ একটু জল জল, ওই যে যেহেতু শিলটা বেটে মানে ধুয়ে নিয়ে তারপরে এই জলটা রেখেছি সেই জন্য, আর এই জলটা লাগবেও। কেন বলো তো, যতই তুমি সেদ্ধ করে নাও প্রেশারে, একসাথে তরকারির সাথে জল শুকনো করার ওর টেস্টটাই আলাদা। তো চলো, এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, স্বাদটা হবে বলে এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। আর দেখো শুকনো শুকনো করে নামিয়ে দিলাম, হয়ে গেল। আর গতকাল রাত্রেবেলা যে মাংসটা করে রেখেছিলাম সেই মাংসটাই দেখো এখন গরম বসিয়ে দিয়েছি। এটাই আমাদের আজকের দুপুরের রান্না। তো যাই হোক, বেশি কিছু আর রান্না করলাম না, গরমে এমনিই ভালো লাগছে না। আর দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয় এটা। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও, খেয়ে তারপর আমাকে জানিও যে তোমরা কেমন খেয়েছো কেমন। আর আগেকার মায়েরা তো এইসব রান্না জানেই, তাদের আর নতুন করে কি বলবো বলো, মায়েদের থেকেই তো আমাদের শেখা এইরকম ধরনের রান্না বান্না। তো যাই হোক চলো, আমি এই তরকারিটা গরম বসিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিই, নাহলে নিচের দিকে আবার ধরে যাবে, তখন আবার খেতে পারবে না। সব দিকেই সমস্যা আমাদের, কি বলো তো, ভগবান যদি আমাদের 10টা চোখ দিত না খুব ভালো হতো। আমি তো মাঝে মধ্যে বলি, আমি কেন দশভুজা হলাম না। আমার মেয়ে কি হাসে আর বলে কি, মা তোমার যদি 10টা হাত হতো বাবার কত খরচা বেড়ে যেতাম। কেন? বলছে 10 হাতে চুড়ি পরাতে হতো, তখন এত সোনার জিনিস কোথা দিয়ে পেতাম। দেখো কি অবস্থা, আর একটু রান্না করতে গিয়ে পুরো ঘেমে চান হয়ে গেছি। আর অফিস থেকে এসে আজকে রান্নাটা সেরে নিলাম, আজকে রবিবার হাফ ছুটি, একটাই ছুটি হয়ে গেছে, বাড়ি আস্তে আস্তে 1:30। তো চলো, রান্না তো কমপ্লিট, এবার ওদের খেতে দিয়ে দেবো, তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। আর কি রান্না করেছি তোমাদের যৎ সামান্য দেখিয়েছি, যৎ সামান্য, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখো। তো বন্ধুরা দেখো, আজকের আমার রান্না দুপুরবেলা সেইভাবে কিছুই রান্না হয়নি। এই যে তোমাদের যে দেখালাম লাউ শাকের ডাঁটা পাতা দিয়ে যে পোস্ত, সেটা কালকে রাত্রে মাংস করে রেখেছি সেটা, আর ভাত, এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর দেখো আমার মেয়ে হাসছে বলে ওর বাবা দেখো কেমন রাগ করে করে ওর দিকে তাকাচ্ছে। ওর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, কেন জানো, কানে হেডফোন হাতে ফোন, তো তাও কিন্তু ও সেই বোকার মতো হেসেই যাচ্ছে। না চুপ করে বলছি হাসিস না, পাপা রেগে গেছে। ও কোনো ভুরুক্ষেপই নেই। আর দেখো ওর বাবা তো দেখছিল টিভি, সিনেমা দেখতে দেখতে ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য মেয়ের দিকে ওরকমভাবে কটমট করে তাকিয়ে নিল, মানে তাকাবে কিছু বলবে না যদিও। তো চলো বন্ধুরা, ওরা খেয়ে নিক, পরে আসছে আবার কথা বলতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি, দেখো আমুলের আইসক্রিম কাটতে ওর বাবা কিনে নিয়ে এসেছিলো। আজকে যেহেতু রবিবার, রবিবার দিনকে মেয়েটা একটু বায়না করে এটা ওটার, তো যাই হোক ওর বাবা কিনে নিয়ে এসে রেখেছে, আমাকে খালি বলল যে তোমার খাওয়া দাওয়া হয়ে গেলে আইসক্রিমটা একটু বক্সে ভরে দিও। আর আমি তো কাগজের বক্সের আইসক্রিমটা এনেছি, কন্টেনারটা পাইনি, আনলাম ঠিক আছে অসুবিধা নেই, এটা একটু সস্তাও পড়ে, আর তুমি ছেড়ে দাও, আমি বরং বক্সে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা সেইভাবেই বক্সে রেখে দিচ্ছি। আর চলো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন ব্লগে।